ও ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান ইসলামের বাতি জানো ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা ইসলামকে জিন্দা রাখতে হবে বাপ ও তরুণ যুবকেরা নওজওয়ানেরা কত জায়গায় বাইরে যাও দিল্লি মুম্বাই গুজরাট কেরালা বোম্বে চলে যাও যুবক বিদেশে ইনকাম করতে গিয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায় কত তরুণ মারা যায় কত যুবক লরির চাকার তলে পড়ে মারা যায় কত যুবক দুতলা তিনতলা পাঁচতলা ছতলা বিল্ডিং এর উপর থেকে উল্টে পড়ে মারা যায় কত যুবক আজ আমি তোমাদেরকে বলবো আল্লাহর ঘরের জন্য দিবা আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে তাই 5 নম্বর আর একজন যুবককে বলবো মাত্র একটা ইট দেব নাই আর একটা ইট দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে একজনা নাই হাগো আপনারা পরে দেবেন থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 একটা ইট শোধ করে দেবেন এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক এমন কোন আল্লাহওয়ালা এমন কোন আল্লাহর বান্দা আর একজন বলুন 5 নম্বরে একটা ইট দেওয়া যাবে না নাই একটা ইট মানে মাত্র 13,000 টাকা আল্লাহ না করুক বাড়ি গেলে বাড়িতে গিয়ে বিবি অসুখ ছেলে অসুখ মেয়ে অসুখ ডাক্তারের বাড়ি চলো 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 করে বাবজি ছুটলেন নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো বাপ সব হাজার হাজার টাকা চলে যাবে ব্যথা নাই ব্যথা নাই দুঃখ নাই কষ্ট নাই বাবা কিন্তু আল্লাহ যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যিনি আপনাকে আমাকে সম্পদ দিয়েছে তার ঘর বানানোর জন্য আমাদের দিতে এত কেন দ্বিধাবোধ হয় রে মুসলমান এত কেন কষ্ট হয় এত কেন ব্যথা হয় তাই আমি আপনাদের ভিতরে একজন দরুদিকে বলবো বাপরে মাত্র একটা ইট কি গো একটা ইট দেওয়ার লোক আর 5 নম্বর ইনশাল্লাহ নাই নাই জি আমি একটা কথা বলি বাপ আপনাদের একটা ইট দিতে কষ্ট আচ্ছা নাহলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে একটলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই একটু হাতটা তুলে বলেন কই দেখি সবাই মিলে বলেন যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বলে হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে আমরা একটা ইট দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিব না বলে হুজুর মাথা খারাপ ওই টাকা দিয়ে মসজিদ করা বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকে করবো মার্বেল বসাবো টাল বসাবো ও মুসলমান আর টাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে স্টক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি তাই তো নাকি হ্যাঁ আবার দিল একচলি বেনামে আল্লাহ একবার চিলিয়ে বলি না রে আল্লাহ রফে আর একজন ছিল এ 5 নম্বরেতে একটা ইট হলো আরো তোমা করি আমি করি গরম বানা এই আল্লাহ তুমি বেনামি কে কখনো ভুলো না একে তোমা করি আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও তার উন্নতি আল্লাহ বলো বেনামি গুসাইপুরে 200 টাকা বেনামি গুসাইপুরে 200 টাকা মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা এমএলএ চলে গেছে আপনার ওটা অনেক আগে চলে গেছে মুজাম্মেল সাহেব মানে এমএলএ ছিল আগে হ্যাঁ ছিলেন ও মুজাম্মেল সাহেব এমএলএ 2000 টাকা হাসেন 500 টাকা হাসেন 500 টাকা মনিরুজ্জামান 500 টাকা মনিরুজ্জামান 500 টাকা আকবর 500 টাকা আকবর 1500 টাকা হাসেন মেম্বার 1000 টাকা হাসেন মেম্বার 1000 টাকা আলী মোহাম্মদ 20 কিলো ধান
সাদুল্লাহ 50 কিলো ধান, রুহুল আমিন 250 টাকা, জার্জিস 500 টাকা 20 কিলো ধান, বেনামি 400 টাকা, ফুলবাস পিতা তাহের 5000 টাকা, আল্লাহুম্মা আমিন। এরশাদ 1000 টাকা, লালু 1000 টাকা, লালমন বেওয়া 100 টাকা হয়ে গেল। ও আবার পরে বলবেন ছেড়ে দেন, সব গেলে একসঙ্গে বললে হবে। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো সবাই মিলে অনেক টাকা দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর চাইব না বা পিঠ হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো বা আপনার 65-66 টাকা করে কুইন্টাল, 1 কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো বা 5 জন 1 কুইন্টাল করে রড। বাবা রড লাগবে বাবা, রডের প্রয়োজন আছে না নাই, জোরে বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো 1 কুইন্টাল করে রড 5 জন দরদি। আমার মা বোনদেরকে বলবো, বাপজি ভাইদেরকে, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বাপ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ও যুবকেরা, ও তরুণেরা, ও নওজোয়ান, এতটা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না, এত বড় কষ্টের ব্যাপার বাপ, এত বড় দুঃখের ব্যাপার শোনা। আমি আপনাদেরকে বলবো বাপ, তাই 1 কুইন্টাল করে রড দেব। আমি 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন উঠেছে 1 কুইন্টাল রড মনে হয়, এদিকে আসেন। কত? আপনি 1 কুইন্টাল রড দেবেন, মসজিদটা হোক, পরে দেবেন, থামিয়ে দিয়ে আস্তে আস্তে দিন, বলেন ইনশাল্লাহ বলেন। লিখেন 1 কুইন্টাল রড লিখেন। আবু তালেব ভাই 1000 নগদ আর বাদ বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। জোরে সুরে বলেন নারে তাকবীর। আহা, আব্দুল সত্তর দেখো মওলা এখানে ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শেখদাকে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সত্তার ও গাফার তুমি ওগো পাগবাড়ি, আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহ 1 নম্বর 1 কুইন্টাল হয়ে গেল। আমি 2 নম্বরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো, দরদি গো ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ 2 নম্বরে আর 1 কুইন্টাল রড দেবে ইনশাআল্লাহ। হবে না? এই যে উঠবে তার 1 কুইন্টালকে লিখেন তো, এই যে দুজন আরেকজন উঠে লিখেন। এই কি নাম? এবার যে উঠবে তার 1 কুইন্টাল রড লিখে দেব। ইনশাল্লাহ আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কিরাম এদিকে আসেন। এই চেক জামাওয়ালা, এদিকে আসো। এখন ধরলিস ওখানে, ধরলিস সামনে লিস। আমার মুসাফাটা করি একটু ইনশাল্লাহ। আল্লাহর বান্দা মুসাফাটা করিলি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এই ছেলে, এই চেক জামাওয়ালা আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানামালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। এই কালো জামাওয়ালা তুমি শোনো, এই যে এদিকে এসো। জি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি নাম গো? গোসাইপুর 1 কুইন্টাল রড। বলি না
আহা আল্লাহ মুরসালিম ছিল এ গোসাইপুর থেকে এসে 1 কুইন্টাল রড দিল। তোমার কখন করবে তোমাদের কানেকশন আমি দেখবো না, কারো দেখবো না আমি। তোমাকে 2 কুইন্টাল লাগবে, এটা হলো কথা না? 2 কুইন্টাল লাগবে, কি বুঝেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 2 কুইন্টালই লাগবে তোমাকে, বলেন চলো বলো। তুমি তুমি আমাদের নুর ইসলাম মন্ডলে বেটা তো নাকি? হ্যাঁ 2 কুইন্টাল লাগবে। শোনো, তুমি বাড়িতে গোডাউন ধরেছো আমি দেখেছি, 2 কুইন্টাল রড দেবা তুমি। লিখো, এই আবুদুল্লাহ ভাই 2 কুইন্টাল রড লিখেন। হ্যাঁ জাবিউল শেখ, না তুমি জাবিউল শেখ 2 কুইন্টাল রড। আল্লাহ তুমি কবুল করো। রড যদি না দেয় তো আমাকে ফোন করবো, আমি দেখবো কেনা। হ্যাঁ ও আর ভাইয়ের ফোন নম্বর তো আমার কাছে আছে। আল্লাহু আকবার, টেনশন নাই। জামিউল, আহা হা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। 2 কুইন্টাল আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বানিয়ে দেবে। আমি 5 কুইন্টাল রড চেয়েছি বাবা, তার মধ্যে হলো ক কুইন্টাল? কেন ও এ বাবা বাড়াইনি বাদ দিয়ে কমাইছে গো। হ্যাঁ আল্লাহু আকবার, 4 কুইন্টাল হয়ে গেল। আর 1 কুইন্টাল নিব, বলেন ইনশাল্লাহ। কই ভাইজান? আর 1 কুইন্টাল রড কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আল্লাহ দিয়ে দেবে। এই যে এদিকে আসেন জি, আল্লাহর বান্দা। আরে জাহানদার কই গো? সে মালটা কোন দিকে লুকিয়েছে? হাফেজ জাহানদার কই? হ্যাঁ আল্লাহু আকবার। ইট তো ভাই দিলেন জি, ভাই একটা ইট দিয়েছেন উনি। আমি আপনাদের কাছে বলবো, ওরে আল্লাহ ওই ইট দিয়েছে 1 টলি, তারপরে আবার 1 কুইন্টাল রড দেবে। ওই যে ভাই, হ্যাঁ বলি না রে তুমি। আল্লাহ রবে এখানে ছিল এ 2 জন মিলে 1 টলি ইট নিয়ে আবার 1 কুইন্টাল রড দিল। আরো তোমা করি আমি বান্দারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আল্লাহ দিলে কোনোদিন কমে যায় না, দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। ও মুসলমান কে আছো আল্লাহওয়ালা? 6 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 1 কুইন্টাল রড। 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দেনে বলে ইনশাল্লাহ কেউ নাই। এবার 1 কুইন্টাল রড আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে 6 নম্বরে আর 1 কুইন্টাল রড নিব। আর আমার মা বোনদের কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেন, মা বোনেরাও ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে দেবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, একলাই যদি 1 কুইন্টাল রড দিতে কষ্ট হয়, আপনারা দুজনে মিলে 1 কুইন্টাল দিবেন, তার মানে হলো 50 কিলো করে। কত? 50 কিলো করে রড বাপ। আল্লাহর বান্দা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাপ, মাত্র 50 কিলো করে রড। কি গো, আপনাদের ভিতরে 4টে লোক হবে না? একটু খাড়া হন দেখি ইনশাল্লাহ, হাত তোলেন। 4 জন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে বাপ। আপনি আমি চলে যাব, মাংস খুলে যাবে, চুল খুলে যাবে, নাক খুলে যাবে, কান খুলে যাবে, এ বাবা সব আলাদা আলাদা হয়ে যাবে। 40 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে কবরে। সমস্ত খাবার আপনার ইন্ধন হবে পোকামাকড়ের। মুসলমান গো,
আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল আর কঙ্কাল, কোনো কাজে আসবে না। কিন্তু এই দান দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি বলবো বাপ, এমন কোনো মুসলমান ধরনি না 50 কিলো করে রড মাত্র 2 জন। কে আছে? একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ। একটু বলি, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহর স্বার্থে, দিনের স্বার্থে দেব, ইসলামের স্বার্থে মাত্র 50 কিলো রড। নাই নাই। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও। যদি আপনাদের যদি বাবজি 1 কুইন্টাল করে রড বাকি হয়, কষ্ট হয়, আমি আপনাদেরকে বলবো 1 টলি করে বালু দিবেন। 1 টলি মানে 1 সেফটি নাকি গো? 1 সেফটি বালু মানে 1 টলি। 1 টলি বালু বাপ আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কোন দরদি আছে, কোন মুসলমান আছে, কোন ভাগ্যবান আছে আল্লাহর ঘরের জন্য 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো ইমানদার নাই যে 1 টলি করে বালু দেবো ইনশাল্লাহ? কই, একটু আগে আসুন। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ ফুরিয়ে দেবে না। আজকে আপনারা বলুন তো, আপনাদের গদিয়া মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা মানুষ এত দেয়, এত দেয়, কোনোদিন বলতে পারবে যে কমে গেছে, ফুরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? না, কোনোদিন কমবে না, কোনোদিন ফুরাবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা গো, ও মুসলমানেরা, আমি মাত্র দেখতে চাই রে বা, আমি 1 টলি করে বালু, আমি মাত্র 3 জন দরদিকে বলবো বাপরে এই মসজিদের কাজটা চালু করার জন্য 1 টলিও করে বালু দিব ইনশাল্লাহ। এই দেখেন 1 টলি বালু, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা কত আছে দেন, আমাকে দেন। কত আছে? 1000 টাকা নগদ। কি নাম আপনার? হাজি মজিবর। আল্লাহ রবে জানা বান্দা হাজি মজিবর ছিল। এই 1 টলি বালি দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজি সাহেবকে তুমি মওলা কুকুরো ভুলো না। এত তরুগা পারো তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করি দিও ভারী। এই এমন বান্দা গো যদি আরো গো হইত, এ তাড়াতাড়ি 5 টলি বালু হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর বালু 1 টলি হয়ে গেল। আমি 2 নম্বর আর একজন দরুদিকে বলবো বা 1 টলি বালু দিব বাবা, অল্প অল্প করে দিয়ে দেব, অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। এমন কোন মুসলমান গো 1 টলি বালু দিবে না? 1 টলি ইনশাল্লাহ। আসেন তো বাপ, আল্লাহর বান্দা। হাবিবুর ওটা আপনার ভাই না? তো আপনার ছোট ভাইয়ের নামে তার 1 টলি বালু লিখে দিই। 2000 আপনি তো বললি ইনশাল্লাহ না কেউ করবে না। আপনার কথা কেউ না করেন আমি জানিনি। হ্যাঁ, আপনার ভাইরা কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক 1 টলি বালু লিখে দিই তাহলে হাবিবুরে বলি দেবেন। আইজুল সাহেব জোর করে লিখে দেন, তারপরে আমি দেখবো, নাই দেখি নাকি বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আইজুল সাহেবের নামে লিখেন গো, লিখেন। উনি তো 2000 টাকা বলেছেন, বলছে 2000ই বলেছে, তো লিখেন। যেহেতু উনি ওখানে নাম থাকলে হইতো নাকি বলেন, কি ঠিক না বেটি জোর বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফি জানা বান্দা হাবিবুর সাহেব ছিল। এ 2000 টাকা দেখো মসজিদে বলিল, আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। হ্যাঁ, মাতিন সাহেবের ছোট ভাই জুলফিকার 1 টলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বি যারা বান্দা কোথায় বসেছিল, এই 1 টলি বালি দেখো মসজিদে পাঠালো। আরো দোয়া করে আমি করি গো রব্বানা,
আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না। আমিন আমিন সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 টলি বালু হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমান দরদি, আর 1 টলি বালু কে দিব? দিবেন না গো? আপনার 1 টলি করে বালুকেও দিবেন না? এই বাবা, এই ভাই, এই তরুণ যুবকরা, বাবাজিরা, মুরব্বীরা, 1 টলি করে বালু বলিস আমি 5 জন। হ্যাঁ, এ বাবা, বালুর মূল্য আছে, কিন্তু বালু যখন মসজিদে লেগে যাবে তার মূল্য কত হবে? সোনার থেকে খাঁটি হবে দাম। হে বাবা, স্বর্ণের থেকে বড় দামি। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1 টলি বালু আর 1 জন দিবেন না? দিবেন না? নাই? যা হোক, আমি 3 নম্বরে বালু 1 টলি আবেদন রেখে দিলাম। আমি একটা কথা আপনাদেরকে বলি, ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি নয় বাপ, মাত্র 2 করে 1000 টাকা। 10টা আল্লাহর বান্দা হাত তোলেন ইনশাল্লাহ। এখন দিলে আলহামদুলিল্লাহ, না হলে পরে কাজ হবে তখন আস্তে 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 দিয়ে অল্প অল্প করে দিয়ে 2000 করে টাকা ইনশাল্লাহ। আমি 10 জন দরদিকে দেখতে চাই মজলিসের ভিতরে। 10 জন কেন বলে জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাত বলেছিল? যারা বলেন কয়জনকে? 10 জনকে। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 2 করে 1000 টাকা বাপ। এই মসজিদটা তৈরি হবে, এই মসজিদটা থাকবে, মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি হবে। আমি আপনাদেরকে বলি, এই জায়গাটার নাম কি? ইসলামপল্লী। ইসলামপল্লী, ও মুসলমানেরা, ও দরদিরা, ইসলামপল্লী থেকে আমি একজনেরই খালি 2 কুইন্টাল রড নিয়েছি, কিন্তু ইসলামপল্লীর লোক তো কই এখনো পর্যন্ত মুখ খোলেনি। কি মুখ খোলেনি? আমি আপনাদেরকে বলবো, 2 করে 1000 টাকা। 1000 গো? এ বাবাজিরা কত? এ মুরব্বী বাবজিরা আমার, মানসুর ভাই, তিনি 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করতে। আপনি অসংখ্য হয়ে যান আবু তালেব ভাই, আপনি 2000 দিয়ে দেন। 1000 মানে নিজের হাতে কলম পেয়েছি দিয়ে 1000। 5টা মিশন। হ্যাঁ, আরো বলছি আমি 1000 টাকা মানে কলমের হাতে। এই ভাই শুনুন, আপনি 2000 দিন, ঠিক আছে? আবু তালেব ভাই 2000 টাকা ইনশাল্লাহ দিন। 2000 টাকা দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। দেখেন 2টো হয়ে গেল। আবু তালেব ভাই 2000, আর ওনার নাম কি? মানসুর ভাই, উনি দেবেন 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। হ্যাঁ, দারাত করো আল্লাহ, তুমি অভাব অনটনকে দূর করে দিও। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আরে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না।